নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহমান অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের সৎসঙ্গ অনুষ্ঠানে স্বাগত। আজকের সৎসঙ্গের বিষয় যেটা মা আলোচনায় আনবেন সেটা হচ্ছে আগামী 14 তারিখ অক্ষয় তৃতীয়া, এবং এই অক্ষয় তৃতীয়ার দিনের যে মাহাত্ম্য আছে তার 19টি কারণ মা আজকে বলবেন। প্রথমেই বলবো যে কেন আসিয়াছি পরকাজে পরদেশে পরবেশী, পরবাসী পরের সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ নিয়ে পরে সে পায় পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকে কোভিড প্রোটোকল মেনে চলো। এটা আমি বারবার বলবো যে এই যে একটা সাংঘাতিক পরিবেশ, এই যে একটা খুব সাংঘাতিক সিচুয়েশনের মধ্যে দিয়ে সবাই যাচ্ছে, আমি তোমাদের প্রত্যেককে বলবো যে এই সময়টা প্রত্যেকে কোভিড প্রোটোকল মেনে চলো। কোভিড প্রোটোকলকে প্রত্যেকে মাথায় রাখো, প্রত্যেকে মাস্ক ব্যবহার করো। এছাড়া মা রূপময়ী মহাশক্তি আশ্রমের পেজে আমি যে কয়েকটা প্রাণায়াম দিয়েছি সেটা অনেকটা ম্যাজিক্যালি এফেক্ট দেবে তোমাদের প্রত্যেককে সুস্থ থাকতে, সংক্রমিত হবার অনেক আশঙ্কা কম থাকবে। আমি যে এক্সারসাইজগুলো দিয়েছি ওগুলো তোমরা প্রত্যেকে অ্যাটেন্ড করো, তোমরা প্রত্যেকে সুস্থ থাকবে। আজকে বলবো আগামী 14ই মে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে এতটা মাহাত্ম্য, এতটা মহৎ একটা দিন, আমি এর 19টা কারণ ব্যাখ্যা করব যে এই দিনে এমন 19টা কারণ ঘটেছে, এমন 19টা বিশেষ কারণ আছে যার জন্য দিনটা মহত্বপূর্ণ, যার জন্য দিনটা মাহাত্ম্যপূর্ণ। সেটা আমি এক এক করে বিশ্লেষণ করব, কারণ প্রত্যেকটা দিন তোমরা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। আর যারা নিয়মিত আমার ফেসবুক পেজের মাধ্যমে জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র এবং শাস্ত্রজ্ঞান আহরণ করো, শিখতে বসো, শেখার মেন্টালিটি নিয়ে আমার চ্যানেলটা দেখো, তোমরা প্রত্যেকে, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা চটপট এই কারণগুলো লিখে নেবে, তোমরা এই কারণগুলো মনে রাখবে। আর যারা প্রত্যেক দিন শেয়ার করো বা আজকে যারা নতুন তাদেরকেও বলবো প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে প্রত্যেকটা মানুষ শাস্ত্র সম্পর্কে ওয়াকিবহাল হয়, শাস্ত্রের প্রত্যেকটা দিন মাহাত্ম্য সম্পর্কে প্রত্যেকে যথেষ্ট জ্ঞান রাখতে পারে, কারণ শাস্ত্রের প্রচার করাই কিন্তু আমার উদ্দেশ্য। যাই হোক, অক্ষয় তৃতীয়া প্রত্যেকে তোমরা চোখ রাখো আমার প্রত্যেক দিনের সৎসঙ্গে। আমি একের পর এক কারণ এই করে করে 19খানা কারণ বলবো, যে 19টা কারণ শাস্ত্র ঘেঁটে পাওয়া গেছে, শাস্ত্র ঘেঁটে পেয়েছি, সেই 19টা কারণ আমি তোমাদের জানাবো। আর একটা কথা যেটা আজকে আমার দেওয়ার কথা ছিল, আমাকে অনেক হোয়াটসঅ্যাপ পেয়েছি, অনেক মেসেজ পেয়েছি যে আজকে এমনই আমি একটা মিরাকেলি এমন কিছু লিখতে দিতাম, এমন কিছু ম্যাজিক্যালি বলতাম যেটা অনেক কোভিড-19 সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেক কম থাকতো। তোমরা চোখ রাখো, আমি আগামী দিন এটা তোমাদেরকে বলবো। আজকে বিশেষ সকাল থেকে আমি অনেক অনেক ভক্তের সঙ্গে অনলাইনে ছিলাম, তাদেরকে আমি যোগা প্র্যাকটিস করিয়েছি, আমি যোগা শিখিয়েছি এবং প্রত্যেককে আমি বলবো যোগার সঙ্গে যুক্ত হও, শাস্ত্রের সঙ্গে যুক্ত হও, তোমরা অনেক ভালো থাকবে, অনেক শান্তিতে থাকবে। তা তোমরা চোখ রাখো, আমি আগামী দিন সেই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে অবশ্যই বলবো। তোমাদের কেউ উতলা হয়ে যেও না, তোমরা প্রত্যেকেই ব্যস্ত, জানি একটা ক্রাইসিস টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রত্যেকেরই নানা রকমভাবে ক্রাইসিস। তো সেই ক্ষেত্রে প্রত্যেকে আমার কথায় আশা করেছিলে, আমি আগামী দিন তোমাদের আশা রাখবো। মৎস্য পুরাণ অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন ভগবান জগজীবের হিতের জন্য জবকে উৎপাদন করলেন। জব, যেটা কিন্তু পঞ্চশস্যর মধ্যে লাগে, প্রত্যেকটা পুজোয় লাগে, হোম আহুতি দিতে লাগে। এই জবের উৎপত্তি হলো
কবে না অক্ষয় তৃতীয়ার দিন। সত্যযুগের শুভারম্ভ হয় অক্ষয় তৃতীয়ার দিন। এই কারণটা কম বেশি হয়তো অনেকের জানা। অক্ষয় তৃতীয়া যে বিশেষ মহত্বতা পেয়েছে, যে 19টা কারণ আপাতত আমি শাস্ত্র ঘেঁটে পেয়েছি, তার মধ্যে এটিও একটা গুরুত্বপূর্ণ, যে সত্যযুগের সূচনা হয়েছিল। গঙ্গা দেবীর ত্রিলোক যাত্রা শুরু হয় বা গঙ্গা অবতরণ হয় এদিন, অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন। এটা কিন্তু প্রত্যেকের জানা দরকার, প্রত্যেকের বোঝা দরকার। বৈশাখ মাসের আরেকটা নাম যেটা আমাদের শাস্ত্রে আমরা পাই, যেটা মাধব মাস। ভগবান পরশুরাম অর্থাৎ ভগবান বিষ্ণুর অবতার যে পরশুরাম, পরশুরাম জয়ন্তী বা পরশুরামের আবির্ভাব তিথি কিন্তু আমি শাস্ত্র ঘেটে, রামায়ণ ঘেটে, মহাভারত ঘেটে আমি কিন্তু পেয়েছি অক্ষয় তৃতীয়ার দিন। এই যে অজানা তথ্যগুলো যারা দেখবো বলে বসে থাকো, যারা শাস্ত্রটা শিখবো বলে বসো, আমার অনুষ্ঠানে সাধারণ মানুষ তো আছেই, কারণ প্রত্যেকের জন্য দরজা খোলা। মা রূপময়ী মহাশক্তি আশ্রম পরিবারের সদস্য প্রত্যেকে হতে পারে, প্রত্যেকে আমার পরিবারের সদস্য। আর বিশেষভাবে যারা সাধু সন, বিশেষভাবে জ্যোতিষ বিদ্যার্থী, বিশেষভাবে তন্ত্র সাধকগণ, তারা দেখে, বিশেষভাবে ভগবতমুখী মানুষরা বিশেষভাবে দেখে, তাদের জন্য বলছি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের মুখ থেকে শুনে মহাভারত লেখার শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। আর এটাও অনেকের কম বেশি জানা, কিন্তু পরে যেটা বলবো সেটা সত্যি আমার মনে হয় খুব কম লোকের জানা। দেবী অন্নপূর্ণা দেবীর আবির্ভাব এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার যে 19টা মাহাত্ম্য, যে কি কারণে অক্ষয় তৃতীয়া এত মহত্বতা পেল, কারণ আমরা কিন্তু অপেক্ষা করে থাকি যোগযুক্ত তিথি, আর বছরে বেশ কয়েকটা ভাইটাল তিথির মধ্যে অক্ষয় তৃতীয়া প্রথম সারিতে অবস্থান করছে। অক্ষয় তৃতীয়া যে তিথিটি, এটা প্রথম সারিতে অবস্থান করছে। আমি অনেক প্রতিকার নিয়ে আসবো অক্ষয় তৃতীয়ার আগে, অনেক অনেক মিরাকেলি প্রতিকার নিয়ে আসবো, কি করলে কি হয় অক্ষয় তৃতীয়ার দিন, সেগুলোতে আজকে যাচ্ছি না। আজকে আমি শুধু মাহাত্ম্য কীর্তন করছি তিথির। এই তিথির মাহাত্ম্য বিশাল, তাই আমি 19টা মাহাত্ম্য আজকে বলবো। প্রচুর প্রচুর শেয়ার করা চাই। আমার পরিবারে যারা রয়েছে, আমার একান্ত আপন যারা এই পরিবারে, প্রচুর শেয়ার করলে তিথি মাহাত্ম্য অনেকে জানবে, শাস্ত্রের মাহাত্ম্যটা অনেকে বুঝবে, প্রত্যেকের এটা জানা হবে। তাই আমি প্রত্যেককে এই বিষয় অবশ্যই জানাবো। চলে আসবো পরবর্তী কারণ এই তিথির মহত্বতা পাওয়ার জন্য। কুবেরের সাধনায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে স্বর্গের কোষাধ্যক্ষ করেছিলেন কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন। এর মধ্যে আমি দুটো মেসেজ দিলাম, যে কুবেরের সাধন সিদ্ধি আর কুবেরের স্বর্গের কোষাধ্যক্ষ হবার দিন অক্ষয় তৃতীয়ার দিন। বৈভব লক্ষ্মী প্রাপ্তি করা যায়, বৈভব লক্ষ্মী সাধন সিদ্ধ হওয়া যায় এই অক্ষয় তৃতীয়ার দিন। আমি বৈভব লক্ষ্মী নিয়ে আমি একদিন আলাদা একটা এপিসোড করে তোমাদের ডিটেলস এই বিষয়ে ওয়াকিবহাল করব। আমি চলে যাব মহাভারতে, সেখানে সুদামার দ্বারকা পৌঁছন অক্ষয় তৃতীয়ার দিন। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অতুল ঐশ্বর্য সম্পদ প্রাপ্ত হন, সেটাও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন। তাহলে এক কথায় এই দিনটার মাহাত্ম্য এতটাই এতটাই যে যত বলবো তত কম। কি করবে এই তিথিতে, কিভাবে কাজে লাগাবে, চোখ রাখতে থাকো মা রূপময়ী মহাশক্তি আশ্রমের পেজে। আমি আসব, অনেক মেরাকিলি প্রতিকার বলবো, যেটা প্রত্যক্ষ ফলপ্রদ, শাস্ত্রসঙ্গত। কারণ আমি যেগুলো বলি সেগুলো শাস্ত্রসঙ্গত কথা। আমরা শেখাই সেহেতু শাস্ত্রকে সঙ্গে রেখে কথা বলি। বস্ত্রহরণ হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন এবং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। অগণিত পরিমাণ, অসংখ্য পরিমাণ বস্ত্র প্রদান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন আমি এখনো যতগুলো কারণ বললাম, প্রত্যেকটার মধ্যে দেখা যাচ্ছে ভগবান ওদিন ভীষণভাবে কৃপাপূর্ণ।
ভগবান ভক্তবৎসল রূপ তার বিশেষ প্রকাশ পাচ্ছে বারবার কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন। তাহলে এই দিনটা কাজে লাগাতে হবে। কি করবে, কোন নিয়ম করলে অসাধ্য সাধন হবে, কোন নিয়ম করলে সুখ সৌভাগ্যের চাবিকাঠি তোমার ভাগ্যের তালাটা খুলবে, সেগুলো জানতে অবশ্যই করে চোখ রাখতে থাকো মা রূপময়ী মহাশক্তি আশ্রমে ফেসবুক পেজে। তোমরা খেয়াল রাখো। পরবর্তী কারণ বলবো, যেহেতু বৃন্দাবন লীলার কথায় চলে যাব। বৃন্দাবনে মানসী গঙ্গায় নৌকা বিহার করেন ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়ার দিন। মানসী গঙ্গার কাছে আমি নিজে সাধনা করেছি। মানসী গঙ্গার তীরে বসে আমি বহু নিজের ভজন সাধন করেছি। অনেকবার প্রবচন আমি করেছি বৃন্দাবনে মানসী গঙ্গার কাছে। আর একটা যেটা উল্লেখযোগ্য কথা, সেটা সত্যি হয়তো তোমাদের অনেকের অজানা, একেবারে অজানা আমার মনে হচ্ছে। যেটা মানসী গঙ্গার কথা বললাম এটাও অজানা, দ্রৌপদীর বস্ত্রহরণের কথা এটাও খুব অজানা। চারিধাম খুলে চারিধামের দ্বার উদ্ঘাটন হয় অক্ষয় তৃতীয়ার দিন। চারধাম যাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন। সীমাচলন, যেখানে আমি প্রায় খুব সাধনা করি অন্ধ্রে, দক্ষিণ ভারতে, সারা বছর সীমাচলমে নৃসিংহদেব চন্দনে ঢাকা থাকে। বছরের এই একটি দিন চন্দন সরিয়ে তার পূর্ণ অবয়ব দর্শন করা যায়। বছরের এই একটি দিন অক্ষয় তৃতীয়া সীমাচলমে। আমি নিজে সীমাচলমে সাধনা করেছি। আমি ঋষিকোণ্ডায় সাধনা করি। আমি সীমাচলমে প্রায় তন্ত্র শেখাই, নৃসিংহদেবের ক্রিয়া শেখাই। সামনে নৃসিংহ চতুর্দশী আসছে, সে নিয়ে অনেক কথা বলবো, অনেক তথ্য জানাবো। ওই বছরের একটি দিনে এই অজানা তথ্যগুলো তোমরা যারা পাচ্ছ তারাও সমৃদ্ধ হও। আরো মানুষ যাতে সমৃদ্ধ হতে পারে, আরো মানুষের মধ্যে যাতে ভক্তিভাব জন্মায়, তোমরা শেয়ার করো। সূর্যদেবের অক্ষয় পাত্র পান করেছিলেন যুধিষ্ঠির আজকের দিনে। একটু মহাভারত পড়তে হয়, একটু রামায়ণ পড়তে হয়, শাস্ত্রটাকে জানতে হয়। আমার ছাত্র, আমার শিষ্য যারা হয়, যারা এখানে শেখে আমার বিদ্যালয়ে, তাদের প্রত্যেকটা মহাকাব্য আমি শেখাই, গীতা ভাগবত আমি শেখাই, পুঙ্খানুপুঙ্খ শেখাই। ঠিক ওপর দিয়ে চলে যাওয়া নয়। আজকে যুধিষ্ঠিরের অক্ষয় পাত্র বিবরণ যারা নিয়মিত দর্শক, যারা নিয়মিত ভক্ত, যারা নিয়মিত আমার এই অনুষ্ঠান দেখে, তাদের কাছে এটা নিয়ে আমি আলাদা এপিসোড করব। এই অক্ষয় পাত্রের পূর্ণ বিবরণী দেব, যেটা তোমরা সচরাচর কোথাও পাবে না। অর্থাৎ সূর্যদেবের অক্ষয় পাত্র দানের ঘটনাও ঘটেছিল অক্ষয় তৃতীয়ার দিন। যে হয়গ্রীব তন্ত্র সাধনা আমি খুব শেখাই, যে হয়গ্রীব ক্রিয়া আমি শেখাই, সেই হয়গ্রীব জয়ন্তী সেটাও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন। অবশ্যই তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে আমি তোমাদের জানাবো আজকে যে কোথায় কোনটা লিখে রাখলে কোভিড সংক্রমণের সম্ভাবনা অনেকাংশে কম থাকবে। তোমরা চোখ রাখতে থাকো, আমি আগামী দিন সেটা তোমাদের সঙ্গে ডিসকাশন করব, তোমাদেরকে সেটা অ্যানাউন্স করব। তোমরা প্রত্যেকে অ্যাটেন্ড করো, মা ভগবতী জগদম্বাকে স্মরণ করো। আমি বলছি অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। ব্রহ্মার পুত্র অক্ষয়জির আবির্ভাব, ব্রহ্মার কটি পুত্র, তাদের কি লীলা বিবরণ, সমস্ত শাস্ত্র পড়তে হয়, ব্রহ্মাণ্ড পুরাণ পড়তে হয়, ভবিষ্যতের পর পুরাণ পড়তে হয়, নারদীয় পুরাণ পড়তে হয়, তবে এই সমস্ত তথ্য বলা যায়। আমি নিজে প্রবচন করি, ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দেশে আমি প্রবচন করেছি, সেইখানে এই সমস্ত তথ্য আমি তুলে নিয়ে গেছি। আজকে আমি তোমাদেরকে জানাচ্ছি, তোমরাও সমৃদ্ধ হও। মহাভারতের যুদ্ধের যে অবসান হয়েছিল, অর্থাৎ কুরুক্ষেত্রে যে ধর্মযুদ্ধের অবসান হয়, সেটাও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন। আমি এক এক করে তোমাদের 19টা কারণ বললাম, তোমরা 19টা কারণ জানলে। যারা যোগা শিখতে চাইছো, যারা যোগা ক্লাস অ্যাটেন্ড করতে চাইছো, অনলাইন যোগা হচ্ছে, তোমরা যোগাযোগ করতে পারো। যারা ভাবছো আমি তন্ত্র সাধনা শিখতে চাই, আমরা তন্ত্র জানতে চাই, তারা অতি অবশ্যই যোগাযোগ করবে। আমি তন্ত্র শেখাচ্ছি, কিভাবে শিখবে, কিভাবে করবে। আর অক্ষয় তৃতীয়ায় কোনটা করলে সৌভাগ্য আকাশে উদয় হবে সূর্যে,
সেগুলো জানতে হলে চোখ রাখো মা রূপময় মহাশক্তি আশ্রমের পেজে। আমি তোমাদের এ বিষয়ে আবার আগামী দিন আরো ডিটেলস জানাবো। সময় যে নাই তবু বলেছেন চিন্তা কি গো, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয়।